কুষ্টিয়ায় পদ্মা নদীর ভাঙনের তীব্রতা বেড়েছে। হুমকির মুখে মিরপুর ও ভেড়ামারার 4টি ইউনিয়নের ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা। নদী ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। সকাল থেকে বহলবাড়িয়া সহ কয়েকটি পয়েন্টে অবস্থান নেন তারা। ভুক্তভোগীরা জানিয়েছেন, প্রতি বছরই ভাঙনের কারণে ফসলি জমি বিলীন হচ্ছে নদীগর্ভে। এবার পদ্মার প্রবাহ এখন মহাসড়কের কাছাকাছি রয়েছে। ঝুঁকিতে রয়েছে জাতীয় গ্রিডের প্রধান বিদ্যুৎ সংযোগ লাইনও। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। শেকড় থেকে শিখরে। দর্শক, এই ঘটনার বিস্তারিত জানাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কুষ্টিয়ায়। সেখান থেকে যুক্ত রয়েছেন সহকর্মী রুহুল আমিন বাবু, তার মাধ্যমে জানাবো সেখানকার বিস্তারিত। বাবু, ভাঙন কবলিত এলাকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন এবং ভুক্তভোগীদের সাথে নিশ্চয়ই কথা হয়েছে, সেটির একটু বিস্তারিত জানতে চাই আপনার মাধ্যমে। রেজা, পদ্মার যে পানির যে চাপ এই অংশে পড়েছে, অর্থাৎ মিরপুর ভেড়ামারা যে 4টি ইউনিয়ন রয়েছে, এই 4টি ইউনিয়নের যে চাপটি পড়েছে, আসলে এই চাপের কারণে আজকে সকাল থেকে কিন্তু সাধারণ যারা নদীপাড়ের যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই তারা ঘরবাড়ির যে জিনিসপত্র রয়েছে সেগুলো নিয়ে তারা কিন্তু চলে যাচ্ছে, অন্যত্র সরিয়ে নিচ্ছেন। এবং সেই সাথে সড়ক অবরোধ করেছে। এখন যে অবস্থা কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কের অবস্থা আপনি দেখতে পাচ্ছেন, দুই সাইডে প্রায় শত শত যানবাহন ইতিমধ্যে অপেক্ষমান রয়েছে। এখানকার স্থানীয় এলাকাবাসী এটি প্রতিবাদ জানাচ্ছেন যে তাদেরকে একটু দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। আমি এই ব্যাপারে আসলে যারা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা রয়েছে তাদের সাথে কথা বলেছি। আসলে তারা বলেছেন যে অবস্থা যদি খুব খারাপ হয় সেক্ষেত্রে তারা প্রাথমিক যে ব্যবস্থা বালি ফেলে সেটার ব্যবস্থা নেবেন। কিন্তু আমরা যেটা দেখেছি গত 2 দিন আগেও কিন্তু আমরা এইখানে এসেছিলাম এবং সেখানে দেখেছি সেই অবস্থাটাও খুব খারাপ ছিল। এখন আরও আজকে সকাল থেকে আরও অবস্থাটি বেশি খারাপ হয়েছে এবং এখানকার যেসব ফসলি জমি ছিল কয়েক মাইল জমি আসলে পদ্মার গর্ভে বিলীন হয়েছে, যে কারণে আসলে এখানকার সাধারণ মানুষেরা, স্থানীয় যারা বসতি আছে নদী পাড়ে, তারা দাবি করছেন দ্রুত এর ব্যবস্থা না নিলে মহাসড়ক সহ আরও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়তে পারে। রেজা, সেটি ক্ষতির মুখে পড়তে পারে, সেই খবরই আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ বাবু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।